ওকে, আমরা এই ভিডিওতে কন্ডিশনাল ফরম্যাটিং দেখব কিভাবে কন্ডিশনাল ফরম্যাট ব্যবহার করতে হয়। তো আমার কাছে একটি ডাটাবেজ আছে, এখানে অ্যাচিভমেন্ট দেওয়া আছে। তো অ্যাচিভমেন্টগুলো থেকে আমি 10%-এর নিচে যেগুলো আছে সেগুলোকে রেড মার্ক করব। তো এটা আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে করব, সেটা আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে অ্যাচিভমেন্টগুলো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমি রুল সিলেক্ট করব, নিউ রুলে যাওয়ার পর আমি যেহেতু সেল ভ্যালু থেকে ফরম্যাট সেল ভ্যালু থেকে বের করব, সেক্ষেত্রে আমাকে 2 নম্বর অপশনটাতে যাইতে হবে, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। এরপর এখানে সেল ভ্যালু ঠিকঠাক দেওয়া আছে, ওকে। এরপর আমি বিটুইনকে আমি সিলেক্ট করে দিব লেস দেন। তো লেস দেনে গিয়ে আমাকে এখানে ভ্যালু সিলেক্ট করে দিতে হবে আমি আসলে কত নিচে যাচ্ছি। আমি 10%-এর নিচে যাচ্ছি। তো এরপর আমি ফরম্যাট সিলেক্ট করার জন্য ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আমি চাইলে ফন্ট কালার করতে পারি অথবা ফিল কালার করতে পারি। তো আমি ফিল কালার করতে চাচ্ছি। তো ফিলে গিয়ে আমি রেড কালার করলাম, রেড কালার করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি আবার ওকে যদি দিই, তাহলে এখানে 10%-এর নিচে যেগুলো আছে সেগুলো সব রেড মার্ক হয়ে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে পারি। তো আমরা যদি আবার কন্ডিশনাল ফরম্যাটিং রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আবার কলামটিকে সিলেক্ট করে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার যাব। এরপর ক্লিয়ার রুলে যাওয়ার পর আমি ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস, মানে আমি যে কলামটা সিলেক্ট করছি এই কলামের সবগুলো সেলের কন্ডিশনালগুলো রিমুভ হয়ে যাবে।